আকাশবাণী কলকাতা জেলার চিঠি মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে জামাইয়ের রসনা তৃপ্ত করতে আম, জাম, লিচু সহ বিভিন্ন মরশুমি ফল দেয়া হয়। এবছর মালদা জেলায় আমের উৎপাদন অন্যান্য বছরের থেকে অনেকটা কম। গত বছর জেলায় প্রায় 4 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল, কিন্তু এবার সেই ফলন মেরে কেটে 1 লক্ষ মেট্রিক টন হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে বাগানগুলিতে আম পাকতে শুরু করেছে, বাজারে আসতে শুরু করেছে হিমসাগর, গোপালভোগ, ল্যাংড়া, লক্ষণভোগ সহ বিভিন্ন প্রজাতির আম। রাজধানী দিল্লিতে শুরু হয়েছে আম মেলা, চলবে আগামী 30শে জুন পর্যন্ত। রাজধানী দিল্লির সেই আম মেলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে খোলা হয়েছে মালদার আমের স্টল। মালদা জেলা বরাবরই আমের জন্য জগৎ বিখ্যাত। এই স্টলে পাওয়া যাচ্ছে মালদার জগৎবিখ্যাত ল্যাংড়া, লক্ষণভোগ সহ বিভিন্ন প্রজাতির আম। দিল্লির হ্যান্ডলুম হাটে এই আম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার উজ্জয়িনী দত্ত, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমের ফলনে এবার মালদায় ব্যাপক ঘাটতি থাকলেও সেই খোরাক পূরণ করতে পারে লিচু। মালদহের ফুটপাত থেকে বিভিন্ন এলাকায় এখন শুধু দেখা যাচ্ছে লিচুর পসরা। লিচুর দাম কম হওয়ার কারণ মালদহের বাগানগুলিতে এবার ব্যাপক ফলন হয়েছে লিচুর। মালদহের লিচু ইতিমধ্যে পাড়ি দিয়েছে রাজ্যের বিভিন্ন জেলাসহ ভিন রাজ্যে। মালদহের বাজারে মাত্র 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। মালদা জেলায় এই প্রথম আদিনা ডিয়ার ফরেস্টের 93টি হরিণ দত্তক নিল দেশের সর্ববৃহৎ কেন্দ্র এনটিপিসি বা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। আদিনা ডিয়ার ফরেস্টের 93টি হরিণ দত্তক নেয়ার কথা ঘোষণা করেন এনটিপিসির কমার্শিয়াল জেনারেল ম্যানেজার সতীশ এস। কর্তৃপক্ষ প্রতি বছর প্রায় 10 লক্ষ টাকা করে হরিণের লালন পালনের জন্য বরাদ্দ করেছে। এছাড়া হরিণগুলির চিকিৎসা পরিষেবা, প্রজনন মাত্রা বাড়ানোর ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা করবে এনটিপিসি। আপাতত এই দত্তক গ্রহণের সময়সীমা 1 বছর। পরবর্তীকালে ভাবনা চিন্তা করে আদিনা ডিয়ার পার্কের হরিণের দত্তকের সময়সীমা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আদিনা ডিয়ার ফরেস্টের নতুন করে সংস্কার করা হয়েছে। এই ডিয়ার ফরেস্টের ঝিলে বোটিংয়ের উদ্যোগ নেওয়ার কথাও ভাবা হচ্ছে। এতে করে পর্যটকদের আকর্ষণ বাড়ানো সম্ভব হবে। মালদা পর্যটন কেন্দ্রগুলিকে বিশ্বের দরবারে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিয়েছেন মালদা কলেজ ও ব্যবসায়ী সমিতি। সম্প্রতি মালদা কলেজ ক্যাম্পাসে গৌড়ের রেপ্লিকার উদ্বোধন করেন বারাসত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌরেন বন্দ্যোপাধ্যায়। এছাড়া ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য, ব্যবসায়ী সমিতির সম্পাদক উত্তম বসাক, হোটেল সংগঠনের সভাপতি কৃষ্ণেন্দু দত্ত প্রমুখ। জানা গিয়েছে রেপ্লিকাতে গৌড়ের বারোদুয়ারি মসজিদ, ফিরোজ মিনার, দাখিল দরওয়াজার মতো একাধিক নিদর্শন আছে। সেই নিদর্শনগুলির রেপ্লিকা তৈরি করে একটি প্লেটে রাখা হয়েছে। প্রতিটি রেপ্লিকাতেই বারকোড রয়েছে। মোবাইলে স্ক্যান করলেই বাংলা ও ইংরেজিতে নিদর্শনগুলির ইতিহাস উঠে আসবে। আগামী দিনে জেলার হোটেলগুলিতে রেপ্লিকা রাখা থাকবে গৌড়ের, ফলে জেলার পর্যটন কেন্দ্রগুলি নিয়ে প্রচার জোরদার হবে। মালদায় বাজ পড়ে 11 জনের মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসেছেন জেলা পুলিশ ও প্রশাসন। বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঠেকাতে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো শুরু করেছেন জেলা পুলিশ ও প্রশাসন। পাশাপাশি প্রচার পুস্তিকা ছাপিয়েও গ্রামীণ এলাকাতে প্রচারে জোর দিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন। ঝড় বৃষ্টির সময় বজ্রপাত ঠেকাতে সাধারণ মানুষকে কিভাবে সচেতন থাকতে হবে সে ব্যাপারে প্রশাসনের তরফে প্রচার চলছে। ভবিষ্যতে যাতে বজ্রপাতে কোনো অঘটন না ঘটে সে ব্যাপারেও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। উল্লেখ্য, কয়েকদিন আগে ঝড়ের দাপটে আচমকাই বাজ পড়ে মৃত্যু হয় মালদার বিভিন্ন থানা এলাকার 11 জনের। আর এই ঘটনার পরেই প্রশাসনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। নিহতদের পরিবারবর্গকে রাজ্য সরকারের পক্ষ থেকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। কিন্তু শুধু সহযোগিতা নয়, গ্রামীণ এলাকায় এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় মানুষকেই সতর্ক থাকতে হবে, এই বার্তা দিচ্ছে জেলা প্রশাসন। জেলার চিঠি শেষ হলো। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়।